আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। রমজান মাসে আমরা কিন্তু সবাই একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি। আর সমুচা তো অনেকেই বানাই বা খেতে পছন্দ করি। আজকে যে সমুচাটা তৈরি করে দেখাবো এটা সবজি দিয়ে তৈরি করা হলেও মাংসের স্বাদকে হার মানাবে। এই রমজানে বানিয়ে দেখতে পারেন। এটা খেতে আলহামদুলিল্লাহ আসলেই অনেক মজার। আমি একটা প্যানের মধ্যে ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া কাঁচা পেঁপে, ১ চা চামচ পরিমাণ আদা বাটা, ১ চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়াটা আধা চা চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, লবণটাও স্বাদ অনুযায়ী। এবার যে কোনো সবজি আমরা যেভাবে ভাজি করে নিই সেভাবে করে পেঁপেটাকেও একটু সিদ্ধ করে নিতে হবে, তবে পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে তারপরে সিদ্ধ করে নেবেন। আপনারা এই রেসিপিতে যে সবজি ব্যবহার করেন না কেন, যদি সবজিটা তুলনামূলকভাবে সিদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে সেটা আগে ব্যবহার করে আমার মতো করে সিদ্ধ করে নেবেন। আমি আজকে যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলোর মধ্যে পেঁপেটা সিদ্ধ হতে সময় বেশি লাগে, তাই আমি পেঁপেটা আগে সিদ্ধ করে নিয়েছি। এবার ১ কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর দিয়েছি, আর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম প্রায় ২ কাপের মতো। আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়েছি, আর কাঁচামরিচ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে দিবেন। এবার চাট মশলা দিয়ে দিলাম আমি আধা চা চামচ, ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস এবং ২ টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা কেচাপ, যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। এখন এগুলোকেও আমি একটুখানি নেড়ে এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব, কারণ এই সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই। দেখবেন যে ৭-৮ মিনিটের মধ্যেই সবজিগুলো নরম হয়ে আসবে। সবজিগুলো নরম হবে, একটুখানি কচকচে ভাব থাকবে, তবে এটা একদম কাঁচাও থাকবে না, সিদ্ধ থাকবে। সেই রকম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি প্রায় 1/4 কাপের মতো ব্যবহার করেছি। আর পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, এটা ঘরে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনার পছন্দের যে কোনো সবজি দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন। আপনারা কিন্তু চাইলে এই একই পুরের মধ্যে আলু, মটরশুঁটি, ফুলকপি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো না থাকলে কোনোটা বাদও দিতে পারেন, কিন্তু যে মশলাগুলো ব্যবহার করেছি চেষ্টা করবেন সেই মশলাগুলোই ব্যবহার করতে। হয়ে গেছে, এবার এই পুরটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন পুরটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা ছাড়া কিন্তু এটা বানানো যাবে না সমুচা। ওটা ঠান্ডা হতে হতে আমি এবার যেটা করব, একটা বাটির মধ্যে প্রায় ২-৩ টেবিল চামচের মতো আটা বা ময়দা যেটা থাকে সেটা নিয়ে একটুখানি পানি দিয়ে গুলে নেবেন। এটা আঠার মতো কাজ করবে সমুচাটা তৈরি করার ক্ষেত্রে। একদম পাতলা হবে না, ঠিক এরকম ঘন থাকবে, পেস্টের মতো। এবার চলে যাচ্ছি সমুচাটা তৈরি করতে। এই যে দেখেন, এটা হচ্ছে স্প্রিং রোলের পেস্ট্রি শিট। এটা কিন্তু যে কোনো সুপারমার্কেটে আপনারা পাবেন, চাইলে ঘরেও তৈরি করা যায়। ঘরে কিভাবে তৈরি করবেন তার রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর এটা হচ্ছে ওই একই শিট, জাস্ট ডিফারেন্ট ব্র্যান্ড, এবং তারা যেটা করেছে সমুচার জন্য জাস্ট কেটে বিক্রি করেছে। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই করতে পারবেন। যদি আপনারা স্প্রিং রোলের বড় শিটগুলো পান সেই ক্ষেত্রে ওটাকে কাঁচি দিয়ে কেটে তারপরে এরকম করে টুকরা করে নেবেন। এবার একটা করে আমি শিট নিয়ে নিলাম, আপনারা চাইলে ডাবল শিটও ব্যবহার করতে পারেন। এখন যেটা করব, ভাঁজ করব। একটু লক্ষ্য করে ভাঁজটা দেখেন, তাহলে আপনারা বুঝবেন আমি কিভাবে ভাঁজ করেছি। একটা কর্নার ধরে ঠিক এমনভাবে এটাকে ভাঁজ করেছি যেন এটা কোণ আকৃতির দেখা যায়, এবং আরেক সাইডটা কিন্তু কোণের মতো না, একটু বের হয়ে আছে, তাই না? এবার অন্য পাশটা আমি সেই তৈরি করা আঠাটা লাগিয়ে নিলাম। এখন এই আঠার পাশে ভাঁজ করে আমি একটু চেপে দিয়েছি। আসলে এই ভাঁজগুলো না এক্সপ্লেইন করা একটু টাফ, জাস্ট আপনার দেখে একটু বুঝে নিতে হবে। এবার পুর দিয়ে দিয়েছি। পুরটা কিন্তু একদম ঠেসে ঠেসে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজার সময় বা আপনি যদি ফ্রোজেন করেন তাহলে ফেটে যাবে। পুরটা দেওয়ার পরে একটু চেপে তারপরে ফোল্ডটা করে নিলাম।
এখন ওই আঠাটা দিয়ে এই পাশটাও ফোল্ড করে নিলেই সমুচাটা পুরোপুরি ভাঁজ হয়ে যাবে। আপনারা যখন এই সমুচাটা বানাবেন যদি ভাঁজটা না বোঝেন তাহলে আমার ভিডিওটা ছেড়ে তারপরে ভাঁজ করবেন, দেখবেন কত ইজি হয়ে যাবে। এবার চলে যাচ্ছি সমুচাটা ভাজতে। তেলটা ভালোভাবে গরম করে তারপরে সমুচাটা ভাজবেন এবং সমুচাটা যখন দিবেন চুলার আঁচটাকে মিডিয়াম করে তারপরে আস্তে ধীরে ভাজবেন। তবে ঠান্ডা তেলে দিবেন না, তাহলে কিন্তু সমুচা সুন্দরভাবে ভাজা হবে না। যখন এক পাশ হয়ে যাবে অন্য পাশ উল্টে পাল্টে তারপরে সমুচাটাকে একটু সময় নিয়ে তারপরে ভাজবেন, এতে সমুচাগুলো মচমচে থাকে দীর্ঘক্ষণ। হয়ে গেছে মাংসের স্বাদকে হার মানানোর মতো খুবই মজাদার ভেজিটেবল সমুচা। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা খেতে কেমন হলো। এই রমজানে আরও কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে এবং চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আরও রেসিপি আপনাদের সাথে এই রোজায় শেয়ার করতে। সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।